বঙ্গে ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রচার তত বাড়ছে। প্রার্থীদের প্রচারে আসছেন হেভিওয়েট নেতা, মন্ত্রী এবং সেলিব্রিটিরা। নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রচারে এদিন গারুলিয়ায় আসেন ভোজপুরি গায়ক তথা সাংসদ মনোজ তিওয়ারি। এদিন অর্জুন সিংকে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে উঠে রোড শো করেন মনোজ তিওয়ারি। দেখেন কিরকম সারা আছে। মনোজ তিওয়ারি আমাদের এমপি আছেন, ভোজপুরি গায়ক আছেন, নিয়ে এসছেন পার্টি প্রচারের জন্য। গারুলিয়া মানুষ ওনার জন্য অপেক্ষা করছে কবে উনি আসবেন। আর ইতিমধ্যে হাজার হাজার মানুষ তার জন্য এখানে উপস্থিত হয়েছে। তৃণমূলে আর বাকি কে আছে? মমতা ব্যানার্জি এসে গেছেন, তো তৃণমূলে ওর উপরে কে আছে? তো এরপরে আর কেউ মিটিং করুক না করুক তাতে কি যায় আসে? মমতা ব্যানার্জি মিটিং এ 1,500 সিভিক ভলান্টিয়ারকে নিয়ে মিটিং করতে হয়েছে। তো এরপরে আর কে আছে? তো অল ইন্ডিয়া পার্টির তো পশ্চিমবাংলার পার্টি, সে পার্টি থেকে হয়তো বাংলাদেশ থেকে কোনো জিহাদি সংগঠনকে আনতে পারে, তাতে আমার কিছু বলার নেই। দেখুন, হাওয়াকে কেউ আটকাতে পেরেছে? প্রকাশকে কেউ আটকাতে পেরেছে? জলকে কেউ আটকাতে পেরেছে? সব জল নিজের রাস্তা নিজে খুঁজে না। এলাকায় একাধিক যারা দাগি চিহ্নিত করা এখনো অপরাধ তাদের নাম থাকা সত্ত্বেও পুলিশ গ্রেফতার করছে না করলে পুলিশই গ্রেফতার হয়ে যাবে। গ্রেফতার তো হতে হবে, বা অপরাধী গ্রেফতার হবে, নাহলে পুলিশ গ্রেফতার হবে। আমি তো একটাই কথা বলছি, পুলিশ যদি অপরাধীকে গ্রেফতার না করে তাহলে অপরাধী পুলিশও গ্রেফতার হবে। ইলেকশন কমিশন একদম সক্রিয় আছে যে কোনো ধরনের কোনো ভায়োলেন্স এখানে করা যেতে পারে না। এটাও একটা কেমিস্ট্রি আছে, এই কেমিস্ট্রি আমি ভাঙতে চেষ্টা করছি, এখন পর্যন্ত ভাঙতে পারিনি। কি আসামি ধরা পড়ছে না আম ধরা পড়ে যাচ্ছে কি করে?